হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই শুনতে পাচ্ছেন আমার কথা? ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ শুনতে পাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। স্ক্রিনটা শেয়ার করি। দেখা যাচ্ছে তো না স্ক্রিন? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা। আচ্ছা, আজকে আমাদের গতকালকে ক্লাসটা করার কথা ছিল, বাট গতকালকে একটা প্রোগ্রামে ছিলাম। সেই কারণে আসলে ক্লাসটা ইচ্ছা থাকা সত্ত্বেও করাতে পারিনি। আর আজকে তিনটা মানে ক্লাস একসাথে হয়ে গেছে, যার কারণে একটা ক্লাস অফ দিয়ে মানে আপনাদের ক্লাসটা শুরু করলাম। এই ক্লাসটার পরে আরো একটা ক্লাস আছে। তো আরো একটা ক্লাস ছিল, ওইটা আজকে স্থগিত করে আগামীকালকে ওই ক্লাসটা করাবো। সেই বিধায় আজকে ইবিএস এর ক্লাসটা শুরু করলাম। তো উপস্থিতি তো একদমই কম। আহ 9টায় বোধহয় অনেকের সমস্যা হয়ে যায়, আবার 10টার সময়ও অনেকের সমস্যা বলে যে 9টায় হলে ভালো হয়। তো উভয় প্যারা। তো অ্যাকচুয়ালি আমরা 10টা থেকে ক্লাস করাবো, শুধু আজকের দিনটার জন্য 9টায় ক্লাস। আর প্রতি শুক্র শনিবারে আমরা 10টা থেকে ক্লাস করাবো, শুধু ওই যে ওই ব্যাচের আজকে ক্লাস 10টায়। সেই কারণে আপনাদের ক্লাসটা 9টায় করা হচ্ছে। তো ভালো আছেন সবাই না? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন তো ভাই? জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা ক্লাসের শুরুতে দুইটার কথা বলি আগে। আমরা যে বিষয়টা শেখার জন্য এই ক্লাস বা এই অনলাইন ক্লাসের শুরু করা, সেটা হচ্ছে আমরা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করব, এবং কি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে আমাদের একটা অবস্থান সৃষ্টি করব। আমরা যেন প্রত্যেকে, হ্যাঁ, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে নিজের একটা অবস্থান সৃষ্টি করতে পারি, সেই লক্ষ্যে আমরা সামনে অগ্রসর হব। তো ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করতে হলে ফার্স্ট আমাদেরকে যে জিনিসটা এনশিওর করতে হবে, সেটা হচ্ছে কোয়ালিটিফুল আমাদের কাজ জানতে হবে। এখন আমরা কি কাজ করব, কি কি কাজ আমাদের জানা দরকার। তো আমরা যেহেতু গ্রাফিক্স ডিজাইন উইথ ডিজিটাল মার্কেটিং উইথ ফ্রিল্যান্সিং কোর্স করব, সেহেতু গ্রাফিক্স ডিজাইনটা আমাদেরকে আগে শিখতে হবে। কেন শিখতে হবে? এই কারণে শিখতে হবে যে গ্রাফিক্স ডিজাইনটা হচ্ছে সবকিছুর বলতে গেলে মানে ওই যে আমরা ধরেন আম, তরকারি, যেই তরকারি খাই, হ্যাঁ, মাছ খাই, মাংস খাই, সবজি খাই, ভাজি খাই, ডাল খাই বা ভর্তা খাই, যেটাই খাই, এমন একটা উপাদান আছে যে উপাদানটা না দিলে কোনো আইটেমই মানে স্বাদ আসবে না। বলতে পারেন এটা কি? লবণ। লবণ। হ্যাঁ, গুড, লবণ। ঠিক গ্রাফিক্স ডিজাইনটা হচ্ছে এই লবণের মতো। হ্যাঁ, এই কাজটা আপনি ডিজিটাল মার্কেটিং করতে যান, লাগবে। ওয়েব ডিজাইন করতে যান, লাগবে। আপনি যদি কন্টেন্ট ক্রিয়েট করতে যান, লাগবে। আপনি ভিডিও এডিটিং করতে গেলে লাগবে। আপনি অ্যাপস ডেভেলপমেন্ট করতে গেলেও লাগে। সফটওয়্যার ডেভেলপমেন্ট করতে গেলেও লাগে। হ্যাঁ, ওই আরো আরো অনেক কাজ, কাজে মনে করেন গ্রাফিক্স ডিজাইনটা লাগে। এখন গ্রাফিক্স ডিজাইনটা 5টা ডিপার্টমেন্ট আছে। 5টা ডিপার্টমেন্টের মধ্যে একটা ডিপার্টমেন্ট হচ্ছে জেনারেল গ্রাফিক্স। জেনারেল গ্রাফিক্স। তো আমরা শিখবো জেনারেল গ্রাফিক্সটা। তো জেনারেল গ্রাফিক্স এর মধ্যে আবার 99টা আইটেম আছে। এর মধ্যে আমরা শিখবো 12টা, 10 থেকে 12টা। হ্যাঁ। আর অন্যান্য ডিপার্টমেন্ট গুলো কি? যেমন টাইপোগ্রাফি, অ্যানিমেটেড গ্রাফিক, তারপর হচ্ছে ওই যে আপনার মোশন গ্রাফিক। হ্যাঁ, এই ধরনের মোট জেনারেল গ্রাফিক্স সহ 5টা ডিপার্টমেন্ট আছে। হ্যাঁ, ইফেক্টিভ গ্রাফিক্স আছে। তো এখন আমরা এই গ্রাফিক্স ডিজাইনের এতগুলা সেক্টরের তো কাজ মানে শিখে শেষ করতে পারবো না। তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ডিপার্টমেন্টের একটা আইটেম নিয়ে আমরা মনে করেন কাজ করতে পারি। আর হচ্ছে আমরা অ্যানাদার আইটেমের কাজ শিখে রাখতে পারি। বাট আমাদেরকে কাজ করতে হলে যেটা করতে হবে, একটা আইটেমে ফোকাস দিয়ে
মানে কাজ করতে হবে। এখন আপনি কোন আইটেমটায় ফোকাস দিবেন সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার উপরে। হ্যাঁ, আপনি কোন আইটেমটা নিয়ে কাজ করবেন সেটা আপনার উপরে ডিপেন্ড করে। ঠিক তেমনি আপনার ডিজিটাল মার্কেটিং সাইটেও বেশ কয়েকটা মনে করেন আপনার সেক্টর আছে, যেমন সোশ্যাল মিডিয়া সেক্টর, তারপরে হচ্ছে আপনার ওই যে অ্যামাজন মার্কেট প্লেসের সেক্টর, তারপরে আছে আপনার ওই যে কি বলে আহ, মোট কথা হচ্ছে এই ধরনের অনেকগুলা সেক্টর আছে। হ্যাঁ, এই সেক্টরে কোন সেক্টরটা নিয়ে আপনি কাজ করবেন, অ্যাফিলিয়েট মার্কেটিং আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে, তারপরে হচ্ছে এই যে অ্যামাজন মার্কেটিং মার্কেট প্লেস আছে, ফাইবার মার্কেট প্লেস আছে। তো আপনি কোন সেক্টরে কাজ করবেন, আবার কোন সেক্টরের কোন মানে এটা নিয়ে কাজ করবেন আপনি। এমনও অনেকে আছে শুধু ফেসবুক মার্কেট প্লেসটা নিয়ে কাজ করে। হ্যাঁ, ফেসবুক মার্কেট প্লেস নিয়ে কাজ করে, অনেকে অ্যামাজন নিয়ে কাজ করে, অনেকে ইনস্টাগ্রাম নিয়ে কাজ করে, অনেকে ইউটিউব নিয়ে কাজ করে। ঠিক আছে, তো আপনি তো সব মানে ইয়েতে কাজ করতে পারবেন না, অত সময়ও পাবেন না। আর অনেক কিছু জানার বা শিখার ব্যাপার আছে। তো এখন আপনাকে নিজে মানে কিছু কিছু নলেজ রাখলেন, কিন্তু একটা সাইডে আপনাকে ফোকাস দিতে হবে, যে কোনো একটা সাইডকে আপনি চুজ করতে হবে। যেমন আমরা ইন্টারমিডিয়েট পাশ করার পরে আমরা কিন্তু একটা সাবজেক্ট নিয়ে অনার্স করি। হ্যাঁ, ওই সাবজেক্টটা সম্পর্কে বা ওই বিষয়টা সম্পর্কে গ্রাজুয়েশন কমপ্লিট করি। হ্যাঁ, যেন ওই সাবজেক্টটা সম্পর্কে আমাদের অনেক ভালো একটা নলেজ তৈরি হয়ে যায়, অনেক ভালো একটা নলেজ তৈরি হয়ে যায়। তো ঠিক এই আপনার গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রেও একই, ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রেও একই। তো আমরা গ্রাফিক্স ডিজাইনের প্রথম যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে আমরা বিজনেস কার্ড একটা আইটেম আছে আমাদের প্রত্যেকের, পেশাগত কারণে আমাদের সবার একটা বিজনেস কার্ড বা ভিজিটিং কার্ড প্রয়োজন হয়ে থাকে। হ্যাঁ, এই ভিজিটিং কার্ডটা যদি নিজে ডিজাইন করে, নিজে ডিজাইন করে আমরা যদি নিজে প্রিন্ট নিজেরা প্রিন্ট করায় সেটা ইউজ করি, তাহলে নিজের একটা আত্মতৃপ্তি আছে। এছাড়া আমাদের জানাশোনা যে কোনো বন্ধু বান্ধব বা পরিচিত জনদেরকেও আমরা ডিজাইনটা যদি করে দেই, হ্যাঁ, তাহলেও কিন্তু মানে তারা অনেক খুশি হবে। আবার অনেকে করে কি এই বিজনেস কার্ড দিয়েই মানে লোকাল মার্কেট প্লেসে ফ্রিল্যান্সিং শুরু করে। কিভাবে শুরু করে, যে খুব ভালোভাবে বিজনেস কার্ড ডিজাইনটা মানে সে শিখলো। এখন দেখা গেলো যে ফেসবুকে ধরেন আপনি একটা পেজ করে বুস্ট করে দিলেন যে এত টাকায় আপনার বিজনেস কার্ড বা ভিজিটিং কার্ড ডিজাইন সব প্রিন্ট করে দেওয়া হয় 1,000 এই আপনার বিজনেস কার্ড, যেটা একদম ওই যে আপনার আম, খুব উন্নত মানের রাউন্ড কাটিং, হ্যাঁ, এক্সপোর্টের, ওগুলা ধরেন আপনার 1,200 1,400 1,500 টাকা মনে করেন হাজার মানে ই করে থাকে। তো আপনি 1,000 হয়তো 1,500 টাকা দিয়ে কন্ট্যাক্ট নিলেন, আপনার খরচ হবে কত মনে করেন 700 বা 800 টাকা, হ্যাঁ, বা 1,000 টাকা। তো 1,000 ভিজিটিং কার্ড যদি আপনি 500 টাকা লাভ করে থাকে, আপনার দৈনিক যদি ধরেন সারা বাংলাদেশে আপনি বুস্ট করলেন, করার পরে আপনার দৈনিক যদি মনে করেন 5টা বিজনেস কার্ড অর্ডার আসে বা 6টা বিজনেস কার্ড অর্ডার আসে, 500 টাকা করে 3,000 টাকা মনে করেন প্রফিট হচ্ছে। তো 30 দিনে 1 মাস, তো যদি একদিনে 3,000 টাকা হয়, মাসে হচ্ছে 90,000 টাকা। তো আপনি 10 দিন বাদ দেন, ঠিক আছে, 20 দিন, 20 দিনে আপনার 60,000 টাকা মনে করেন আসতেছে। তাহলে চাকরি বাকরি করতে হয়? হয় না কিন্তু। যদি আপনি সেটাকে সেইভাবে মার্কেট ধরাইতে পারেন, আপনার পেজটাকে বুস্ট প্রমোট করে যদি উঠাইতে পারেন। আর এই যে বিজনেস কার্ডের কোয়ালিটিটা এমন হইতে হবে মানুষ যেন মনে করেন আকর্ষিত হয়। হ্যাঁ, যে বিজনেস কার্ড ডিজাইন দেখে বা প্রিন্টটা যখন দিবে কালার কম্বিনেশনটা এমন হবে যেন মানুষ আকৃষ্ট হয় যে না, এরকম সুন্দর একটা বিজনেস কার্ড যদি আমি একটা মানুষের দিই। একটা রুচিরও তো ব্যাপার আছে। অনেকের কাছে দেখবেন এই 1,500 2,000 টাকা কিছুই না, কিন্তু আপনি এমন একটা সুন্দর ডিজাইন করে তার বিজনেস কার্ডটা রাউন্ড কাটিং করে এক্সপোর্টে ই করে মানে প্রিন্ট করে দিচ্ছেন, তার নামটা মনে করেন দেখা যায় যে এই কি বলে এটা কি হচ্ছে রিফ্লেক্ট করতেছে। হ্যাঁ, আলোর কাছে নিলে কালারটা অন্যরকম রিফ্লেক্ট করতেছে, তখন কিন্তু সে মানে আকৃষ্ট হবে। হুম।
তো এই কাজটাও নেটওয়ার্কে অনেকে পাইছে করে, তাহলে। এই কাজটা অনেকে করে। সাউন্ডটা মিউট করেন প্লিজ। তো এই কাজটা দিয়েও আপনারা কিন্তু শুরু করতে পারেন। তো আজকে আমরা ফার্স্ট দেখবো হচ্ছে ক্যানভাতে, এই যে দেখেন ক্যানভা যে সফটওয়্যার, এই সফটওয়্যারটার দিয়ে কিভাবে বিজনেস কার্ড ডিজাইন করে। এরপরে আমরা ওই বিজনেস কার্ড ডিজাইনটা আবার ইলাস্ট্রেটরও মানে দেখবো, বা ফটোশপে কিভাবে মুভ করে সেটাও আমরা দেখবো। তো যেহেতু অনেকে স্মার্টফোন দিয়ে মানে কাজটা করবে বা কাজটা মানে শিখবে, হ্যাঁ, তারাও যেন এই ক্যানভার সাহায্যে বিজনেস কার্ডটা ডিজাইন করতে পারে মোবাইল দিয়ে, সেই প্রসেসটা আমি দেখাবো তো শুরুতে। তো চলুন আমরা এখানে বিজনেস কার্ড এখানে টাইপ করবো, বি, সরি বাংলা আসতেছে, বিজনেস কার্ড লিখে সার্চ। এই দেখেন এখানে আপনি এই যে মজিলা ফায়ারফক্স বা ক্রোম এ গিয়ে অ্যাড্রেস বারে আপনি শুধু লিখবেন কি canva.com, লিখলে এরকম একটা আপনার দেখুন যে পেজ, এই ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। তো এখানে আপনার একটা সার্চ বার থাকবে, ওই যে বিজনেস কার্ড লিখে সার্চ দিলাম যে, দেওয়ার পরে আপনার যেটা হবে সেটা হচ্ছে সে আপনার বিজনেস কার্ডের ডিজাইনের বেশ কিছু টেমপ্লেট দেখাবে। এই টেমপ্লেট থেকে আপনি যে কোনো একটা টেমপ্লেট চুজ করে নেবেন। তো আওয়াজটা কি বাড়ানো যায়? শোনা যাচ্ছে না? হ্যালো? অনেকটা কম শোনা যাচ্ছে। এখন এখন শোনা যাচ্ছে? এখন? হ্যালো? হ্যাঁ, শোনা হ্যাঁ, যাচ্ছে। আমরা শুনতে। আচ্ছা, যিনি কম শুনতেছেন ওনার মনে হয় ডিভাইসে সাউন্ড ভলিউম কমানো আছে, একটু প্লিজ দেখেন। অথবা অন্য কোনো সমস্যা, অন্য এটা শুনতে পাচ্ছেন? যদি আমার এখানে সমস্যা থাকতো তাহলে কেউ শুনতে পারতো না। আচ্ছা, তো ক্যানভাতে গিয়ে আমরা, আচ্ছা এখানে আবার canva.com লিখে লিখে সার্চ দিন। একটু স্লো কাজ করতেছে। আসসালামু আলাইকুম ভাই, ভয়েস শোনা যাচ্ছে না, আপনাকে আমি আমরা এক- শুনতে পাচ্ছি না। আমি এখন কোনো কথা বলি নাই। ও আচ্ছা আচ্ছা, এখন শোনা যাচ্ছে। হ্যাঁ, এখানে ওই যে বিজনেস কার্ড লিখে সার্চ দিচ্ছি, আপনার টেমপ্লেট আসবে। আসলে তারপরে টেমপ্লেট, কোন টেমপ্লেটটাই আমরা কাজ করব সেটা সিলেক্ট করব। হ্যাঁ, তো একটু ওয়েট করেন, ওই যে নেট স্লো কাজ করতেছে তো, তো দেখি আসুক। আজকে তো একটু বেশি স্লো হয়ে গেল, বুঝলাম না। ওয়াইফাই আমাদেরকে যতই বলি, নেটের শুধু ইউটিউব আর ওই যে ফেসবুকের যে এটা দিয়ে রাখে। আচ্ছা, স্ক্রিনে দাগ দিচ্ছেন কে? যে ক্ষুধা লাগবে বলো না। না, ওই যে ফ্রিল্যান্সিং এর ক্লাস 9টা একদম 10টা, আমি আজকে 9টা, এর আগের দিন 10টা আছে। আচ্ছা, দেখেন এখানে বেশ কিছু মানে ইয়ে আসছে টেমপ্লেট, এগুলো আমি মানে অলরেডি করেছিলাম। বাট আমি চাচ্ছি একদম ইভাবে আসুক। ধরেন এখান থেকে কার্টুন ক্রিয়েশন, ব্র্যান্ড ম্যানেজমেন্ট,
এখান থেকে আমরা যে কোনো একটা সেকশন, দেখেন বিজনেস কার্ডের কতগুলো সেকশন, এখান থেকে মার্কেটিং বা ইয়ে, আচ্ছা দেখি, এখান থেকে আমরা যে কোনো একটা টেমপ্লেট নেওয়ার ট্রাই করি। খুব একটা পছন্দ হচ্ছে না, আমরা দেখতে চাই যে আবার একটু লিখে সার্চ। এই যে এখানে আসছে, এই এই টেমপ্লেটটা আমরা চুজ করলাম। আচ্ছা, এই টেমপ্লেটটার মধ্যে দেখেন দুইটা পার্ট আছে, এইটা হচ্ছে একটা পার্ট, এটা হচ্ছে একটা পার্ট। এখন এটাকে জাস্ট টেমপ্লেট দেওয়া আছে, সবকিছু মানে করা আছে। আমরা করব যেটা, এটা কাস্টমাইজ করব। কাস্টমাইজ বলতে কি, এই এখানে যে নামটা আছে এই নামটার জায়গায় আমাদের নাম বসাবো, আমাদের ডিজিগনেশন, আমাদের ফোন নাম্বার, ইমেল নাম্বার, ওয়েবসাইট অ্যাড্রেস সব বসাবো, ফটো আমাদের বসাবো, এখানে আমাদের লোগো বসাবো, আমাদের ওয়েবসাইট বসাবো। হ্যাঁ, তো এই কাজটা কিভাবে করব সেটা আমরা একটু দেখি। ওকে, এটাকে রাইট বা ডাবল ক্লিক করলে এইরকম সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে যাওয়ার পরে আমরা কি কিওয়ার্ড এসএসসিটি এল এম ভিআইপি এল পি, তো দুই লাইনে হয়ে গেছে। এটা ধরে যদি এইভাবে আমরা টান দিই তাহলে কিন্তু এক লাইন হয়ে যাবে। হ্যাঁ, এখন আমরা চাইলে এখানে 8 আছে, 10 আছে, আচ্ছা 10ই থাক। আর এটা হচ্ছে 6 আছে, তো এখানে আমি লিখি ম্যানেজিং ডিরেক্টর, ম্যানেজিং ডিরেক্টর। এখানে আমাদের ফোন নাম্বারটা লিখবো। ফোন নাম্বারটা আমরা কিভাবে লিখবো, আচ্ছা এখানে +880171362939 639319। ঠিক আছে, আরেকটা নাম্বার আমরা দিয়ে দিতে পারি, তাহলে +080880172730024। ওকে, এবার হচ্ছে ইমেল নাম্বার, তাহলে ইমেল দেই আমরা ইনফো ডট লাকসাম আইটি নলেজ ডট কম @gmail.com। এবার এটারে ধরে এদিকে টান দিই, তাহলে ইয়ে হয়ে যাবে। এবার হচ্ছে ওয়েবসাইট www.laksam-it-knowledge.com। ওকে, এরপরে এখানে আমরা যেটা করবো, এখানে অ্যাড্রেস, হ্যাঁ, তো অ্যাড্রেস লিখি আদা ফোর্ট শ্যামলী, শ্যামলী, তারপর নিচে লিখি ঢাকা 1208। ওকে, তাহলে আমাদের এটা লিখে দিলাম, অ্যাড্রেসটা লিখে দিলাম। এখন হচ্ছে আমাদের ছবি, ছবি আমরা কিভাবে চেঞ্জ করবো। তো ছবি চেঞ্জ করার জন্য এখানে আমরা চলে যাব এই সাইডে। আমার মাউস মাউস দেখতে পাচ্ছেন সবাই? হ্যালো? হ্যাঁ, দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি। জি, দেখা যাচ্ছে জি। ওকে, তারপরে আমরা যাব এই যে আপলোড, আপলোড যে অপশনটা, এই আপলোডে ক্লিক করি। আপলোডে ক্লিক করার পরে তারপরে আমাদের এখানে দেখবেন অনেকগুলো ছবি আসবে, এগুলো আমার আপলোড করা। তো এখন আমরা যদি কোনো ছবি আপলোড করতে চাই, এই আপলোডে গিয়ে এখানে ক্লিক করে এই যে এখান থেকে আমরা যে কোনো আমাদের যেখানে ছবি আছে ওখান থেকে একটা ছবি আমরা নিয়ে আসব। তো এখান থেকে ধরেন আমি এই ছবিটা আপলোড করলাম, এই যে আপলোড হলো। হওয়ার পরে আমরা এখান থেকে যেটা করব, এখানে ক্লিক করলেই এই যে এখানে চলে আসবে ছবিটা। চলে আসলে এভাবে টেনে এভাবে এনে বসাই দিব। ঠিক আছে, এভাবে বসাই দিলাম। আর যদি আমরা ছবি চেঞ্জ করতে চাই তাহলে অন্য ছবি মানে আপলোড করে এখান থেকে যে ছবিটা মানে ভালো লাগে সেই ছবিটাই আমরা দিতে পারবো। তো
তো এখানে আমার অনেক ছবি মনে করেন আপলোড করা আছে। তো এখান থেকে আমি এই ছবিটা চুজ করলাম, এমন একটা ছবি দিব যে ছবিটার মানে বিজনেস কার্ডের ইয়ার সাথে ম্যাচ করবে। তো এখানে আমি বসে দিলাম, ডাবল চলে আসছে, এটা দিলে এটা দিলাম। হ্যাঁ, এটা দিলাম, অথবা আগেরটাও রাখতে পারি। হুম। আর দেখে অথবা অথবা আর একটু ক্লোজ ছবি যদি থাকে তাহলে ওইটা দিবেন। হ্যাঁ, তো এখানে আমরা দেখি আরো ক্লোজ ছবি কোনোটা আছে কিনা। ওই ছবিটাও ঠিক ছিল, এটা দিলে কেমন দেখা যায় দেখি, এটাও দেওয়া যায়। তো যেটা মনে করেন আপনার কাছে সুইটেবল মনে হবে সেটাই দিবেন। আমার মনে হয় এটা ঠিক ছিল। আচ্ছা, তো এটাই রাখলাম আমি। হ্যাঁ, এরপরে হচ্ছে এই জায়গায় এবার এখানে আমাদের লোগোটা নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে এটা ফেলে দিই, এই যে ডিলেট, এটা ধইরা এই যে, আচ্ছা ইট টেক্সটটা থাক আপাতত, সাউন্ডটা মিউট করেন। আচ্ছা, এখানে গিয়ে এবার আমরা আমাদের লোগোটা নিয়ে আসবো। তো লোগো আমার আপলোড আছে, আপনারা এই যে ছবির মতো করেই এখান থেকে মানে লোগোটা নিয়ে আসবেন। ঠিক আছে, আপনাদের যে লোগোটা মনে করেন দিতে চান ওই লোগোটা নিয়ে আসবেন। তো আমার এখানে আপলোড করা আছে অলরেডি। হ্যাঁ, তো নিচে যাই, এই যে ধরেন আমি এই লোগোটা দিব। হ্যাঁ, এটা। আচ্ছা, আপনারা সাউন্ডটা অন করেন কেন বলুন তো আমায়? সাউন্ড গুলো আমি মিউট করে দিই, আপনারা আবার অন করছেন। কোথাও কথা বলতে হলে সাউন্ডটা মিউট করে তারপরে কথা বলবেন। আচ্ছা, তো এখন এখানে আমরা ছবিটা আনবো। তো আনার পরে এই যে দেখেন দিলাম, কিন্তু এটা ওইভাবে নিচ্ছে না কিন্তু। হ্যাঁ, ছোট করি, ছোট করে এখানে দিই, তাহলেও নিচ্ছে না। এখন এই ছবিটারে আমাদের করতে হবে কি, এই রাউন্ডের মধ্যে ঢোকাইতে হবে। সেই জন্য এলিমেন্টে যাব, এলিমেন্টে গিয়ে তারপরে করব কি, একটু নিচে যাই, একটু নিচে যাই, এটা নেই, এরকম একটা শেপ নিলাম। এই দেখেন এটা কিন্তু সবুজ ইয়ার মতো এরকম। তো এখন এটার মধ্যে যদি আমি এই যে লোগোটা ফালাই, দেখেন অটোমেটিক্যালি কিন্তু সার্কেল হয়ে গেল। আবার আপনি যদি এই সার্কেল নেন, এইটা নেন, এই যে এখান থেকে নেন, তাহলে কিন্তু অটোমেটিক্যালি সার্কেল হবে না। নিতে হবে আপনার এই যে সবুজ করা যেটা, এগুলা এগুলা এগুলা, এটাও নিলে এটার মতো করে এই ডট ডট হয়ে আসবে। তাহলে এটা নিচে নিয়ে সার্কেল বানালাম, কিভাবে নিচে এটা ভিডিও দেখে নিবেন আবার, অথবা যদি না বুঝেন আরেকবার বুঝাই দেই। এই যে ধরেন এখানে রাখলাম, রাইখা আমি করছি কি, এই যে আপলোডে গেলাম, যা এই লোগোটা নিচে নিয়ে এটার মধ্যে ছেড়ে দিচ্ছি। ছেড়ে দেওয়ার পরে এটা রাউন্ড হয়ে গেছে। বুঝতে পারছেন? হয়তো এখানে ওই যে ইটা কাটছে দেখে রাউন্ডটা দেখাবে না। আচ্ছা, আবার দেখাচ্ছি। এটা এমন জায়গায় রাখতে হবে যে জায়গায় মানে পুরাটা সার্কেলের ইয়েই হবে। আচ্ছা, এবার যদি এটা নিয়ে আমি এটার মধ্যে বসাই দিই, এই যে এই যে তারপরে ইয়ে হইতেছে। আচ্ছা, এটা যাচ্ছে কেন, এটা আবার উপরে নেই, নেওয়ার পরে সার্কেলটা ঘুরে এখানে মধ্যে বসাই। আচ্ছা, যাই হোক, মোট কথা এটা সার্কেল হয়ে যাবে। হ্যাঁ, তো আমরা এবার যেটা করব, এটা ফেলে দেই, এটাও ফেলে দেই, এটা আয়না এখানে বসাই দিই। ঠিক আছে, এখন এই যে লেখাগুলো আছে লেখাগুলো মানে ফেলে দেই, তাহলে এটা মানে স্পষ্ট দেখা যাবে। আর এখানে আমাদের ওয়েবসাইট, আচ্ছা, আইটি নলেজ ডট কম। ওকে, এখন এটা যদি আমরা সিলেক্ট করে এখানে আমরা চেঞ্জ করতে চাই, আমাদের যদি ফন্ট, এখানে দেখেন এই যে এখানে ফন্ট, এখানে আমাদের যেটা ভাল লাগছে সেটাই কিন্তু আমরা মানে নিতে পারবো। অথবা এমন কোনো ফন্ট যদি ইয়েতে ইনস্টল থাকে, হ্যাঁ, তাহলে ওইটাও আপনি নিতে পারেন। ধরেন আমি এটা চুজ করলাম, এইটা। ঠিক আছে, হয়ে গেল। তো এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে, আমাদের মোটামুটি কাজ হয়ে গেছে। এখন শুধু আমরা যেটা করব, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে ডাউনলোড কিভাবে করব। আমাদের এই তো ডিজাইন হয়ে গেলো, এখন এটা প্রিন্ট দেওয়ার জন্য তো আমাদেরকে পেন ড্রাইভে বা মেইল করতে হবে। তাহলে আমরা এই কাজটা কিভাবে করবো? এই যে শেয়ারে যাব, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, শুনতে পাচ্ছি।
তো এখন আমরা এখানে গিয়ে এই দেখেন ডাউনলোড একটা অপশন আছে। এই ডাউনলোডে গিয়ে তারপরে এই যে ফাইল টাইপে গিয়ে এখানে আমরা জেপিইজি এই ফরম্যাটে সেভ করব। হ্যাঁ, এই ফরম্যাটে গিয়ে তারপরে আমরা করব কি, এখানে দুইটা পার্টি আছে, তো একটা একটা করে ডাউনলোড করব, নাহলে ওইটা জিপ ফাইলে রূপান্তরিত হয়ে যাবে। তো এই যে পেজ ওয়ানটা আগে টিক দিলাম, দেওয়ার পরে ডান, ডান দেওয়ার পরে ডাউনলোড ডাউনলোড হচ্ছে। আচ্ছা, একটা পার্ট ডাউনলোড হয়ে গেল। এবার আমরা আবার যাব, আবার শেয়ারে, শেয়ারে গিয়ে এই যে নিচে এইটা আছে না, এটা ধরে টান দিবেন। অনেকে আবার এই ডাউনলোড খুঁজে পায় না। হ্যাঁ, তো তখন জিজ্ঞেস করে, এটা ধরে টান দিবেন। দেওয়ার পরে এই যে ডাউনলোড, ডাউনলোডের পরে এখানে যে আবার জেপিজি, জেপিজি করে তারপরে এখানে আমরা এই সিলেক্ট পেজের মধ্যে গিয়ে ও 1 নাম্বার টিকটা তুলে দিব, 2 নাম্বার টিকটা থাকবে। আচ্ছা, সিনথিয়া সিনহা আপু শুনতে পাচ্ছেন? সিনথিয়া সিনহা আপু, হ্যালো হ্যালো, বুঝতে পারছি। সিনহা সিনহা আপু, আপনি মাইক অন করে রাখছেন কেন? লুকায় রাখছিলাম। আচ্ছা, আপনারা বিনা অনুমতিতে কেউ মাইক অন করবেন না। কোনো কথা জানা থাকলে, জিজ্ঞাসা করা থাকলে হাত তুলবেন, মাইক অন করবেন না। আচ্ছা, তারপরে হচ্ছে যেটা করব সেটা minimize করি। আচ্ছা, তাহলে আমরা 1 নাম্বার পেজটা টিক উঠে দিলাম, 2 নাম্বার পেজ, ঠিক আছে। তারপরে ডান, তারপরে হচ্ছে কি ডাউনলোড, ডাউনলোডে ক্লিক করার পরে এই দেখেন ডাউনলোড হয়ে গেল। হ্যাঁ, হয়ে যাওয়ার পরে তারপরে হচ্ছে আমরা এই যে যেখানে ডাউনলোড হয়েছে সেই জায়গাটা গেলাম, যাওয়ার পরে 1 নাম্বার দেখেন এটা হয়েছে 1 নাম্বার। হ্যাঁ, আমরা যে এটা হচ্ছে আমাদের ফন্ট পিক, দেখেন এটা হলো ফন্ট পিক। আর আমাদের হচ্ছে সেকেন্ড পিকটা এটা, এই। তাহলে এইভাবে গরম সরো। আচ্ছা, এবার শুরু করছেন নাসরিন আপু। মানে সমস্যাটা কি আমি বুঝলাম না। আপনারা মাইক অন করে মানে কথাবার্তা বলেন, আপনাদের কথাবার্তা আমরা যদি শুনি তাহলে ক্লাসের কথা ওনারা শুনবে? এটা কমন সেন্সের ব্যাপার, বুঝছেন? কমন সেন্স যদি না থাকে তারা এইগুলা করে। আপনি একটা ক্লাসের মধ্যে ঢুইকে আপনি মাইক অন করে মানে নিজেরা কথা বলতেছেন, ফ্যামিলির কথাবার্তা সবাই শোনা যাচ্ছে না, এটা কোনো কথা হইলো? ওকে, তাহলে এই যে দেখেন সেকেন্ড পিটের এটা আমরা ডাউনলোড করে ফেললাম। তাহলে দুইটা পার্টই আমরা ডাউনলোড করলাম। হ্যাঁ, দুইটা পার্ট ডাউনলোড করার পরে তারপরে আমাদের কাজটা কি, তারপরের কাজটা হচ্ছে এই দুইটা পার্ট ডাউনলোড হওয়ার পরে আমরা পেজ গ্রুপে যাব। হ্যাঁ, আপনাদের কিন্তু এখন পেজ গ্রুপ মানে একটু পরে তৈরি করে দিব, ক্লাসের পরে আপনাদেরকে লিংক দিব ইয়েতে, মেসেঞ্জার গ্রুপে, আপনারা সবাই ওখানে জয়েন করে ফেলবেন। হ্যাঁ, তো এখন ফেসবুকে আমরা যাব। এই ধরেন এটা, ধরেন এটাই আপনাদের গ্রুপ, এরকমই গ্রুপ হবে। এটা হচ্ছে 4 নাম্বার পেজ। তো এখানে যে এই যে আপলোড মানে ফেসবুকে তো সবাই আপলোড দিতেই পারেন, তাই না? তো এখান থেকে আপনি এটা যেখানে ডাউনলোড হয়েছে ওখান থেকে যায় এইটা এবং এইটা, এই দুইটা মনে করেন আপলোড করলেন। আচ্ছা, তো আমাদের ফ্রন্ট পিকটা থাকবে উপরে, ব্যাক পিকটা থাকবে নিচে। ফ্রন্ট পিকটা উপরে নিয়ে গেলাম, এই। তারপরে হচ্ছে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে লিখতে হবে হোম ওয়ার্ক অথবা অ্যাসাইনমেন্ট, হোমওয়ার্ক ক্লাস, নিচে ক্লাস 1, ঠিক আছে, দিয়ে পোস্ট। তাহলে এই পেজে মনে করেন আপনার হোমওয়ার্কটা পোস্ট হয়ে গেল। পোস্ট হয়ে গেলে কি হবে, এরপরে আমি নেক্সট ক্লাসে দেখবো যে আপনাদের ডিজাইন গুলা মানে একদম
ঠিকভাবে হয়েছে কিনা, কোথাও ত্রুটি বিচ্যুতি আছে কিনা, থাকলে মানে সেটা সমাধান করে দিব, ঠিক আছে? তো এইভাবে মিনিমাম আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আজকে তো হচ্ছে আপনার ওই যে স্যাটারডে ক্লাসটা করাচ্ছে, আপনারা সময় পাবেন স্যাটারডে, তাহলে সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, তাহলে 4 দিন, অর্থাৎ আজকে রবিবার, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, 4 দিন। 4 দিনে দৈনিক অন্তত 2টা করে, 8টা 8টা বিজনেস কার্ড ডিজাইন করবেন, কাস্টমাইজ করবেন। এখানে ওই যে ইয়েতে যাবেন, আপনার কি বলেন, এই টেমপ্লেটে, টেমপ্লেটে গিয়ে এখানে যতগুলা টেমপ্লেট আছে এগুলা নিবেন, একটা একটা যেটা ভালো লাগে নিয়ে ওগুলা কাস্টমাইজ করবেন, ওইটা মোবাইলে অথবা ল্যাপটপে অথবা কম্পিউটারে সেভ করবেন, একটা ফোল্ডার করে সেভ করবেন। সেভ করার পরে তারপরে আপনারা যেটা করবেন, অথবা সেভ করে যেটা ডিজাইন করছেন ওইটা বুঝতে। বিপ্লব স্যার, 1 মিনিট কথা বলতে চাইছিলাম। হ্যাঁ, বলো। ওই আমরা কি ওই ক্যানভা লিংক এটা থেকে ইয়াগুলো করব, ওই ভিজিটিং কার্ড বা হোমওয়ার্ক গুলো করব? হ্যাঁ, 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 এই ক্যানভা থেকে এখন। আর যখন ইলাস্ট্রেটরে বা ফটোশপে দেখাবো তখন ইলাস্ট্রেটর বা ফটোশপে মানে করবেন। লিংকটা একটু আরেকটু ডেসক্রাইব করলে ভালো হয়, লিংক এটা ক্যানভা। এটা ওই যে canva.com, মানে গুগলে যে canva.com লিখলে মানে চলে আসবে। এই যে এখানে যাবেন, যাওয়ার পরে এখানে .com, আচ্ছা, গুগলে যায় এই যে canva.com, ঠিক আছে, লিখে সার্চ দিবেন, এই যে চলে আসছে এই আইকন, লোগোটা মানে মনে রাখেন। হ্যাঁ, দেখে রাখেন, এই এখানে ক্লিক করলে এই যে ক্যানভা ইটা ওপেন হয়ে আচ্ছা, যাবে। এখানে যায় বিজনেস কার্ড লিখে সার্চ দিবেন, সার্চ দিলে যে টেমপ্লেট গুলো পাবেন, এই টেমপ্লেট গুলার মধ্যে সবগুলা কিন্তু আবার ওপেন হবে না, হ্যাঁ, এটা লাইসেন্স নিতে হয়, আমরা ফ্রি ভার্সনটা ইউজ করতেছি। আচ্ছা, আচ্ছা, তো ফ্রি ভার্সনে যেটা আপনাকে অ্যাক্সেস দিবে ওকে, সেটা আপনি করতে পারবেন, যেমন এই যে ইউজ দিস টেমপ্লেট, তো এটা আমরা দেখি আমাদেরকে অ্যাক্সেস দেয় কিনা, মনে হয় দিবে না, এটা দিবে না, এটা লাইসেন্স নিতে হবে, আপনারা লাইসেন্স নিয়ে নিবেন কয়দিন পরেই, ঠিক আছে? আপনাদের সবাইকে লাইসেন্স নিতে হবে, যতজনে মানে কাজ শিখবেন বা ই করবেন। আর লাইসেন্সটা মানে আমাদের থেকে, আমার থেকে নিতে পারবেন, এই যে এটা মনে করেন আপনারা ইউজ করতে দিবেন, যেটা কাস্টমাইজ দেখাবে ওইটা আপনি ই করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন। তো এই টেমপ্লেট, সরি, অ্যাক্সেসটা আমাদের থেকে নিতে পারবেন এই মাত্র 350, 650 টাকা দিয়ে। কিন্তু ওই যে 49 টাকা, 99 টাকায় দেখবেন যে ফেসবুকে বুস্ট মানে করে অনেকে ই করে, এগুলা নিয়েন না, এগুলা মনে করেন কয়েকদিন ইউজ না করতে আপনি মনে করেন দেখা যাবে যে আজ ওপেন হবে না বা ইউজ করতে পারবেন না, সমস্যা করবে বা ওইভাবে রেগুলেশন পাবেন না। কিন্তু একদম ডলার দিয়ে আমরা যে অ্যাক্সেসটা কিনা দিই, ওইটাই আপনি খুব ভালোভাবে একদম 3 বছর আনলিমিটেড ইউজ করতে পারবেন। ওকে, তো এখন ওকে, থ্যাংক তো এখানে যে আপনার টেমপ্লেট মোট দৈনিক 2টা করে করলে যেটা হবে যে আপনার মোটামুটি ভালো একটা মানে স্কিল হয়ে যাবেন, দক্ষতা চলে আসবে।